নমস্কার বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, পিরিয়ডস চলাকালীন মহিলারা কি অপবিত্র হয়ে যান? সত্যিটা জানলে চোখ কপালে উঠবে। যাই হোক, দেখুন, এই ঋতুকালীন অবস্থা এটা কিন্তু একটা শারীরিক প্রক্রিয়া। আমরা যদি প্রত্যেকেই ভগবানের সন্তান হয়ে থাকি, তাহলে স্বয়ং ভগবান মহিলাদেরকে এই ঋতুমতী হওয়ার আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন। এটা কোনো অভিশাপ নয়, এটা ভগবানের আশীর্বাদ। যারা লজিক দেখায় যে মেয়েদের ঋতুকালীন অবস্থায় তারা অপবিত্র হয়ে যায়, তারা মহামূর্খের পরিচয় দেয়। যাহা ভগবানের সৃষ্টি তা কখনোই অপবিত্র হয় না। আর মেয়েরা হলো শক্তির রূপ, সৃষ্টির রূপ। এখনো দেখবেন গ্রাম বাংলার মা বোনেরা অত্যন্ত মানসিক কষ্টে ভোগেন এই মাসিক চলাকালীন। কাউকে কিছু বলতে পারেন না, কোনো ট্রাভেল হলে বা সমস্যা হলে নিজেদের পিতামাতাকেও বলতে পর্যন্ত লজ্জা পান। এখানে আমার প্রশ্ন হলো, লজ্জাটা কিসের? এটা একটা শারীরিক প্রক্রিয়া। আমাদের হিন্দু সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী হলো মেয়েরা অপবিত্র হয়ে যায়, এরকম কোনো ব্যাখ্যা নেই। শুধু তাই নয়, অষ্টাদশ পুরাণেও এর কোনো উল্লেখ পাওয়া যায় না। দেখুন, আমাদের সায়েন্স যেটা বলছে, মহিলাদের মাসিক চলাকালীন শরীর থেকে রক্তের মাধ্যমে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন বহিরাগত হয় এবং অত্যন্ত রক্তক্ষরণ হয়। এর ফলে মেয়েরা অত্যন্ত শারীরিক এবং মানসিক দিক দিয়ে দুর্বল হয়ে যায় এবং এই সময় মহিলাদের পেটেও অত্যন্ত যন্ত্রণা হয়। আর এটা একটা স্বাভাবিক ব্যাপার। একজন পুরুষের যদি শরীর থেকে রক্ত বেরিয়ে যায় ক্রমাগত, সেক্ষেত্রে পুরুষেরা কিন্তু দুর্বল হয়ে যাবে। তাই আগেকার দিনে মহিলাদেরকে এই 5-6টা দিন সাংসারিক কাজকর্ম থেকে বিরত রাখার জন্য বা তাদেরকে একটু চাপমুক্ত করার জন্য এই একটা নিয়ম বানানো হয়েছিল যে তারা মাসিক ধর্ম চলাকালীন ঈশ্বরের সেবা বা পুজো অর্চনা করতে পারবেন না, শুধু তাদেরকে একটু শান্তি দেওয়ার জন্য। কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ মহিলাদেরকে অপমানিত করার জন্য বিভিন্ন নিয়মকানুন তৈরি করে দেন যে এই সময় তারা অশুচি, অপবিত্র, তারা ঠাকুরের কাজকর্ম করতে পারবে না, ঠাকুরের সেবা করতে পারবে না, পুজো দিতে পারবে না, কোনো মন্দিরে গিয়ে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, দেখুন, মেয়েদের ঋতুমতী অবস্থায় কেন পুজো করতে বারণ করা হয়, তার পেছনে কি রহস্য রয়েছে বা কি লজিক রয়েছে সেটা আপনাদেরকে আমি এরপর জানাচ্ছি। দেখুন, আগেকার দিনে বেশিরভাগ দেবদেবীর মন্দিরগুলো ছিল কোথায়? জঙ্গলের ভেতরে, তাই তো? সেক্ষেত্রেই ঋতুকালীন অবস্থায় মেয়েদেরকে পুজো দিয়ে আসতে হতো জঙ্গলের মন্দিরে গিয়ে। আর আমরা প্রত্যেকেই জানি জঙ্গলে বিভিন্ন রকম হিংস্র প্রাণী তখনকার দিনে কিন্তু থাকতো। তো তারা রক্তক্ষরণের গন্ধ পেয়ে যাতে করে মেয়েদেরকে আক্রমণ করতে না পারে বা কোনো ক্ষতি করতে না পারে, তাই আগেকার দিনের সমাজে নিয়মটা করা হয়েছিল যে এই 5-6টা দিন চলাকালীন মহিলারা কোনো মন্দিরে গিয়ে প্রবেশ করবে না এবং পুজো পাঠ থেকে তারা দূরে থাকবে। সেই সময় মেয়েদের উপর সংসারের বিশাল চাপ থাকতো। তাদেরকে চাপ মুক্ত করার জন্য এই নিয়মটা সামাজিক স্তরে সৃষ্টি করা হয়েছিল এবং আমাদের শাস্ত্র মতে এই সময় মেয়েরা অশুচি বা অপবিত্রর কোনো ব্যাখ্যা নেই, কিন্তু কোনো কারণও নেই। এটা একটা বলতে পারি শারীরিক প্রক্রিয়া, এটি ভগবানের দান। এরপর দ্বিতীয় লজিকটি হলো, দেখুন, বর্তমান যুগ সাপেক্ষে এখনকার মহিলাদের মতো আগেকার দিনের মহিলাদের জীবনশৈলী অনেকটাই ভিন্ন ছিল। তাদের উপর সংসারের দায় দায়িত্ব এতটাই ছিল, মানে আপনারা ধারণা করতে পারবেন না। একটা পরিবারের 7-8 জন করে সন্তান সন্ততি, তাদেরকে টেক কেয়ার করা, নিজের স্বামীকে যত্ন নেওয়া, শ্বশুর শাশুড়ি থাকতো, এছাড়াও বাড়িতে তারা পশু পালন করত। তাদের জীবনটা অত্যন্ত কঠিন ছিল এবং আগেকার দিনের মহিলারা প্রত্যেক দিন, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, 30 থেকে 40 জনের খাবার রান্না করতে হতো। তাহলে বুঝতে পারছেন কতটা প্রেসার, কতটা চাপ তাদের মধ্যে ছিল। তাই তখনকার সমাজে তাদেরকে একটু চাপমুক্ত করার জন্য সংসারের দায় দায়িত্ব থেকে নিবারণ হেতু মহিলাদেরকে এই কয়েকটা দিন ছুটি দেওয়া হতো। এছাড়াও স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলেছেন যে আমাদের মনটাই হলো সূচি, আবার এই মনটাই হলো অসুচি। তাই মহিলাদের এই ঋতুকাল চলার সময় যদি আপনাদের মন চায় পুজো করতে, তো করতে পারেন, আর যদি মন না চায় তাহলে করার প্রয়োজন নেই।
অর্থাৎ ঋতুকালীন অবস্থায় মন যদি চায় ঈশ্বরের সেবা আরাধনা পুজো করতে, আপনারা অনায়াসে করতে পারেন। আর যদি মন না চায় তাহলে করা উচিত নয়, কারণ মনের ভক্তিভাব না থাকলে ঈশ্বরের সেবায় নিয়োজিত হয়েও ঈশ্বর প্রাপ্তি করা যায় না। আর দেখবেন শরীরে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু মন মেজাজ বিক্ষিপ্ত অবস্থায় পরিণত হয়, তখন আর কোনো কিছুই ভালো লাগে না। তাই মহিলাদের এই কটা দিন পুজো পাঠ থেকে এদেরকে বিরত থাকতে হতো। যাই হোক, এরপর দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটি আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে অসুচ অবস্থায় কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা যায়। দেখুন, এক্ষেত্রে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি এই শ্রীকৃষ্ণ মহামন্ত্রের প্রবর্তন করেছেন, তিনিই বলেছেন, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তোতরার পিতা নিয়মিত স্মরণ নেন নকলাহ। অর্থাৎ আমি আমার সমস্ত শক্তি এই হরে কৃষ্ণ মহামন্ত্রে প্রয়োগ করেছি, এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্রের জপের কোনো নির্দিষ্ট সময়কাল নেই, তথা কি ভোজনে, কি শয়নে বা জাগরণে অহর্নিশি কৃষ্ণচিন্ত বলহ বদনে। দেখুন, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ আপনারা যখন খুশি যে কোনো স্থানে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় জপ করতে পারেন। আপনারা আমিষ ভোজী হন বা নিরামিষাশী ভোজী হন, তাতেও কিছু যায় আসে না, বা অসুচ চলাকালীন, মহিলাদের ঋতুকাল চলাকালীন এই মহামন্ত্র আপনারা জপ করতে পারেন। দেখুন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র হলো আমাদের চিত্ররূপ দর্পণের মার্জনকারী। যখন একটি আয়নার মধ্যে ধুলো পড়ে, তখন এই ধুলোতে আমরা আমাদের মুখ দেখতে পাই না। তখন আমাদের কি করতে হয়? এই দর্পণটি পরিষ্কার করতে হয়, তারপরে কিন্তু আমরা আমাদের চেহারা দেখতে পারি। ঠিক সেরকমভাবে এই হরে কৃষ্ণ মন্ত্র হচ্ছে আমাদের চিত্ররূপ দর্পণের মার্জনকারী। এই হরে কৃষ্ণ মহামন্ত্রের উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের মধ্যে পড়ে থাকা অনেক অনেক জন্মের অন্ধকার এবং ধুলো বা রাশি পরিষ্কার করতে সক্ষম হই। এছাড়াও হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য বা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায়, কারণ এই মন্ত্র জপ করলে মন এবং শরীর দুটোই পবিত্র হয়ে ওঠে। এছাড়াও অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে অসুচ চলাকালীন পুজো করতে নেই কেন। দেখুন, অসুচ কিরকম হয়? যে ঘরে শিশু জন্মেছে সেটা একটা আনন্দের অসুচ, আমাদের সংস্কার তাই বলছে। এবং একই সঙ্গে মৃত অসুচ অর্থাৎ প্রকৃতির স্বাভাবিক নিয়মে যখন কেউ মারা যান, তখন কিন্তু অসুচ পালন করতে হয়। কারোর 11 দিন, 15 দিন, আবার 1 মাস পর্যন্ত এই অসুচ পালন করা হয়। শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই সময় আহারে সংযম আছে, হবিষ্ণু গ্রহণ আছে, এমনকি বস্ত্র পরিধানেও সংযম আছে। এবং এই অসুচ চলাকালীন কোনো দৈব কাজ করা যায় না, অর্থাৎ পূজা পাঠ করা যায় না। শুধু তাই নয়, দান পর্যন্ত করা নিষেধ। তাহলে প্রশ্ন হলো যে শাস্ত্রে এরকম বিধানগুলো কেন দেওয়া হলো, তাই তো? দেখুন, কোনো শিশুর জন্ম হলে এটা আনন্দদায়ক অসুচ, এখানে অত কিছু বাধা নেই। কিন্তু কোনো মানুষ মারা গেলে মৃত্যু অসুচের ক্ষেত্রে বিভিন্ন রকম নিষেধ রয়েছে। দেখুন, এর পেছনে শাস্ত্রভিত্তিক বিশেষ একটি কারণ রয়েছে। কিরকম কারণ? দেখুন, বাড়ির কেউ বিয়োগ হলে, মারা গেলে আমাদের মনের উপর অত্যন্ত চাপ পড়ে। আমাদের মন আমাদের কন্ট্রোলে থাকে না, বারংবার প্রিয় মানুষটির কথা মনে পড়ে এবং চোখে জল আসে এবং কোনো কাজেই ঠিকঠাক মন লাগে না। সেক্ষেত্রে পুজো অর্চনা বা ঠাকুরের সেবা করার সময় আমাদের মনটা ঠিকঠাকভাবে ঈশ্বরের কাছে সমর্পিত করতে পারি না। ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে বা মনোযোগ সহকারে পুজো অর্চনা করতে পারি না। তাই শাস্ত্রে বিধান রয়েছে, প্রথমে মনটাকে সুবিন্যস্ত করা বা দৃঢ় করা উচিত, তারপরেই পুজো পাঠে মনোনিবেশ করা উচিত। কারণ আমরা প্রত্যেকেই জানি, মন দিয়ে পুজো না করলে বা পুজোর প্রতি একাগ্রতা বা কনসেন্ট্রেট না করতে পারলে সেই পুজো কিন্তু ঈশ্বর গ্রহণ করেন না, বা সেই পুজো করার কোনো দাম নেই। তাই শাস্ত্র মতে অসুচ চলাকালীন পুজো পাঠ করতে বারণ করা হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করছি বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি। তবে এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ফিডব্যাক আমাদের কাছে অত্যন্ত জরুরি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই করি। নমস্কার, ধন্যবাদ।